তো আজকে বন্ধুরা আজ মার্কেটে গিয়েছিলাম, তো সুন্দর দেশি কাঁকড়া পেয়েছিলাম অনেকগুলো। তো আজ কাঁকড়া রান্না করব। দেখো কত বড় বড় কাঁকড়া এগুলো, তাই না? এইটা ছাড়তে বলছি, দেখো ওই দুইটাই মেন। এই দুইটা যদি আঙ্গুলে লাগে না, পুরো আঙ্গুল কেটে তাহলে ভিডিও হবে। এক ঠ্যাঙেরটা ধরছে, দুই ঠ্যাঙেরটা ধর। এই জায়গা চেপে ধরবে আঙ্গুল। রাখ, দে আরেকটা দে। পারবি? এই পাশটা ধরো। পারবি ভাঙতে? তুমি ওইটা ধরো, মেনটা ধরো। ধরছো? ভাঙা ধরতো না। হ্যাঁ বাস। একটা ধরলে আরেকটা দিয়ে কামড় দেবে না? ভালো কথা কইছ। এইটা দিয়ে কামড় দিচ্ছে। ওইগুলো সবগুলো কাটিং করে ওর স্পেয়ার পার্টস তো বের করা হয়ে গেল। এবার এটা সাফ করা হবে। দেখো কেমন কাটিং হয়। লাস্ট ভিডিওতেও আমরা দেখাইছিলাম মনে হয় যে কী করে কাটা হয়। আবার কাটা হচ্ছে, দেখো। এই তো এর ভিতরে আছে ঘিলু, তাই না? আর এর ভিতরে এই যে এগুলো ফেলে দিতে হয়, যে এগুলো উপরে, এই যে এগুলো ফেলে দিতে ব্রাউন কালারের যেগুলো, তাই না? এগুলো আচ্ছা, এগুলো ফেলে দিয়ে এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দিতে হবে সামনের এটা। এগুলো পরিষ্কার করে যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এগুলো ধুয়ে নিতে হবে, নাহলে এগুলো ফেলে গন্ধ হয়। এগুলো এই সাইডের এগুলো গন্ধ, ভীষণ গন্ধ, খাওয়া যায় না। তারপরে পিছনের এটা ফেলে দিতে হয়। এই যে এটা ফেলে দিয়ে এটা পুরো পরিষ্কার করে নেব। এই যে সুন্দরভাবে এই যে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে যে ঘিলু হয়েছে, ঘিলুগুলো আলাদা রেখে দেবো। এই যে ঘিলুগুলো আলাদা রান্না হবে, তাই না? এই যে এগুলো হচ্ছে রান্না একসঙ্গে হবে, কিন্তু আলাদা রেখে দেবো না, ধুয়ে দিলে সব চলে যাবে। ঘিলু ধুয়ে দিলে চলে যাবে। এই মাথা দুটো ধুয়ে দিতে হবে, কারণ এর ভিতরে মশলা যাবে। হ্যাঁ, মশলা সিদ্ধ হবে না আর কি। মশলার টেস্ট হয়ে যাবে, কিন্তু এই মশলা যাবে। এই মশলার টেস্টটা ভালো। এই যে এরকম করে ভেঙে দেবো সবগুলো, তাহলে মশলার টেস্ট যাবে। এই যে এই যে কাটা হয়েছে। তারপরে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে নেবো। কি রান্না হবে মা আজকে? তাহলে দেখা যাক। এটাকে দিয়ে একটু মশলা দিয়ে ভাপাবো ভাবতেছি। মশলা ভাপানো হবে? হ্যাঁ, মশলা ভাপানো। এই বাইরে এখন সব ধুয়ে ভালো মতো পরিষ্কার করে ধোবো। এখন এই যে দেওয়ার ভিতরে সব যা সাপ আছে সব সাফ করা হবে, পরিষ্কার করে দেবো। হ্যাঁ, এগুলো রাখা যাবে না। খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে হ্যাঁ, সব একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এতে একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ি দেবো। তেলে ভাজা হবে, তাই না? ভেজে নিলে কড়াই গরম করে তেলটা গরম করে নিলাম। এখন এটাকে হালকা করে একটু ভেজে নেব, ঠিক আছে? ঠিক এইভাবে ওগুলো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা ভেজে নিয়েছি, ঠিক আছে? এখন এগুলো এই যে মশলা আগে থেকে ইয়ে করে রেডি করে রেখেছিলাম। এই যে মশলাগুলো, মশলা বলতে জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা বাটা। ভিতরে এখন পেস্ট হবে। জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা বাটা এতে একটু দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই জিরা কাঁচা লঙ্কাগুলো যাবে, ঠিক আছে? এখন এই যে কতগুলো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজ কুচিও দেবো সঙ্গে। এটা পেঁয়াজ কুচি। এখন একটু সরষের তেল দেবো।
পতঞ্জলির। পতঞ্জলি সরষের তেল। বাস দিয়ে এটাকে এখন ভালো করে মাখাবো। লবণ, লবণ, স্বাদ মতো কাশ্মীরি লঙ্কা একটু দেবো। কাশ্মীরি এটা ঝাল হবে না। এই যে বাস মশলা করা কাঁকড়াটা রেডি। মাখানো। এখন আগে থেকে এই যে জল বসানো ছিল, জল গরম বসানো ছিল এখানে, তাই না? এটা জল বেরোবে, এটা ঢেকে দিল। বাস পুরো লক, এয়ার টাইট। এবার এই যে এখানে জল বসানো ছিল আগে থেকে, কড়াইতে জল বসানো ওই ছিল। জলের মধ্যে এটা বসে। বাস এবার একটা এই বাটিটা কেমন নড়ছে, স্টিম হচ্ছে পুরো ভিতর থেকে, প্রেসার কুকারের মতন, তাই না? জল পুরো শুকাই গেছে না? তোমার ওটা একটু খুলে দেখাও কেটে। কালার কত সুন্দর, কালার আসছে বহুত সুন্দর, তাই না? স্মেলও খুব সুন্দর। না জলদি ভাত গোছা খিদা লেগে গেছে। কি সুন্দর। তবে রান্না তো হয়ে গেল। এবার সুন্দর ভাপানো কাঁকড়ার ঝোল খাই, তাই না? কাঁকড়া, এই যে কাঁকড়ার ঠ্যাংটা ফার্স্টে একটু কারি মাখাই দেখি কেমন লাগে, তাই না? সাইড দিয়ে একটু কারিটা মাখাই দেখি কেমন লাগে। স্মেল তো খুব সুন্দর আসছে। মশলা এর উপরে একটু মশলা, একটু টমেটো, একটু কারি নিয়ে ডাইরেক্ট। কেমন? দারুণ, অসাধারণ, আচ্ছা, অতুলনীয়। এবার কাঁকড়া কেমন সিদ্ধ হয়েছে দেখো, এই যে কাঁকড়া পুরো সিদ্ধ, ভিতরে আঁশটা। টেস্টি। A1, আপনারা সবাই ঘরে এই রেসিপিটা রান্না করে ট্রাই করুন, আর আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন, আর ভিডিও দেখার জন্য পুরো ধন্যবাদ।